আলী ওয়ালাদের ঈমান আলীর বেলায়াত নিয়েও ময়দানে নামতে হবে মুনাফিকদের সাথে মোকাবেলা করার জন্য। বুঝতে পারছি? আর আলী ওয়ালারা না বিগত দিনে হার মেনেছে, আর না আজও হার মানবে, আর না কিয়ামত পর্যন্ত হার মানবে। এই আলী ওয়ালারা কখনো হার মানে না। কারণ না আলী হার মেনেছে, না আলীর মাননেওয়ালারা হার মানবে। কারণ আরো পরিষ্কার হবে আপনার কাছে কি যখন আমরা জানি আলী আলী করি, তো এমনি আলী আলী করি না। আলীর ছেলে হুসাইন আলাইহিস সালামের মারিফাত থাকলে কি হবে, না থাকলে কি হবে, আগের মাওলানা যেমন বলেছেন বাম্বাড়িকে, তো সেই হুসাইন আলাইহিস সালামের পিতা শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালামের বেলায়াত ও মহব্বত ও ভালোবাসা যদি অন্তরে থাকে মারিফাতের সাথে, তাহলে আপনি কত উপরে চলবেন। যেমন হক আর মাওলা আলী, আলী হকের পিছনে চলে না, বরং হক আলীর পিছনে চলে। ঠিক অনুরূপ দুনিয়াবাসীর পিছনে আমরা চলব না, আমাদের পিছনে দুনিয়াবাসী চলবে। নারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ঠিক বলে ইয়া আলী আতরাত, ইয়া আলী। কারণ আল্লাহ পরিষ্কার বলেছে যুবক ছেলেরা যতই পিছনে বসে নারা দিতে হবে। এ ধারণা করবে না যেন যে পিছনের দিকে বসবো, দেওয়ালে হেলান দিয়ে বসবো আর যুবক কালে বৃদ্ধ হবার ভান করব। এটা অন্য জায়গায় হবে। বেলায়েতে আলীর গরম চুপ থাকতে দেয়, বেলায়েতে আলীর গরম চুপ থাকতে দেয় না। কারণ বেলায়েতে আলীর প্রকাশ্য ঘোষণা হয়েছে ভরা দুপুরে রৌদ্রে, হ্যাঁ রৌদ্রে ঘোষণা হয়েছে, মানে গরমে গরম, ওখান থেকে গরম এসে গিয়েছে, ওখান থেকে কিন্তু গরম বেলায়েতে আলীর মধ্যে আছে। এই জন্য আলীর বেলায়েতের গরম এমনই, শীতের সময় শীত লাগে না, আর গরমের সময় দুনিয়ার যে গরম সে গরম আমাদের লাগে না। কারণ যার মধ্যে বেলায়েতে আলীর গরম আছে, আর যার মধ্যে মাওলা হুসাইনের মুসিবতের দুঃখ কষ্ট আছে, না দুনিয়ার কষ্ট তাকে কষ্ট দিয়ে হারাতে পারে, না দুনিয়ার গরম তাকে গরম দিয়ে গরম করতে পারে। কারণ আমাদের মধ্যে বই এসি আছে, দুই দিকে দুটো পাট আছে, যেমন গরম আছে তেমন নরম আছে, অর্থাৎ ঠান্ডা আছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি। আমরা মাওলা আলী আলাইহিস সালামের ফজিলত কিছুই জানতাম না যদি রাসূলুল্লাহ না বলতেন। উত্তর দেবেন যুবকেরা, উত্তর দেবে। কে কিভাবে মজলিস শুনে আমি জানি না, কিন্তু আমার সামনে থেকে বসলে যতক্ষণ আমি পড়বো ততক্ষণ আপনাকেও পড়তে হবে, মুখ নাড়তে হবে, উত্তর দিতে হবে, কথা বলতে হবে, আর দেখবেন আপনার ভালো লাগবে। আপনি পরে দিয়ে নিজে চিন্তা ভাবনা করবেন এই মজলিসে বসলাম তো কেমন লাগলো। এই জন্যে কে মাওলা আলী আলাইহিস সালামকে আমি আমার ঘর থেকে শুধু ঘর থেকে না কিতাব পড়ে, শুধু কিতাব পড়ে মাওলা আলী আলাইহিস সালামকে বুঝিনি। দুনিয়ার মধ্যে যত কিতাব আছে সব থেকে বড় কিতাব কোরআনে মাজিদের মধ্যে যদি আলী না থাকতো আমরা আলীকে মানতাম না। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে মানুষদের মধ্যে সেরা মানুষ রাসূলুল্লাহ যদি আলী আলী না করতেন আমরা করতাম না। বুঝতে পারছি না? এই জন্যই তো মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েত ও মহব্বত ও ভালোবাসা আমাদের অন্তরে আছে কি আমরা কোরআন পড়ি তো আলী আলী পাই, নবী নবী করি তো আলী আলী পাই। এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছেন আনা ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ। আমরা দুনিয়াবাসী এতদিন জানতাম कि अल्लाह सृष्टि करेছে मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वा आलिहि वसल्लमेर नूरके, তাই লোক জানেন নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু রাসূলুল্লাহ বলছে হে আমার উম্মতিরা, হে আল্লাহর বান্দা নবীর কলমা পড়নে ওয়ালারা শোনো, আল্লাহ যে মুহূর্তে আমি মুহাম্মদ আমার নূরকে সৃষ্টি করেছে সেই মুহূর্তে
মুহূর্তে নূরে আলীকেও সৃষ্টি করেছে। খবরদার যেন এটা ধারণা করো না আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আর সারা পৃথিবীর সরদার ও রাহবার আমাকে বানিয়ে পাঠিয়েছে, আর কাউকে না। আল্লাহ একা, আল্লাহর কোন শরীক নেই, সাথী নেই, সঙ্গী নেই। আমি আছি তো আমার একজন সাথী আছে, আপনার একজন বন্ধু আছে, আরেকজনের সাথী আছে, শরীক আছে, আপনার বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, পরিবার আছে। এটাই হলো আপনার সাথী, আপনার সঙ্গী, আপনার পরিবার। আল্লাহ একা নিরাকার, নবীর নূর। তো আল্লাহ বলবে আমি একা, নবীও বলবে আমি একা। আল্লাহ নিজের মোকাবেলায় কাউকে রাখে না। যে মুহূর্তে নবীর নূরকে সৃষ্টি করেছে সেই মুহূর্তে নূরে আলী সৃষ্টি করে নবীর সাথী বানিয়ে দিয়েছে। এ আমার হাবিব, আমি আল্লাহ বলবো আমি একা, তুমি জানো বড় না আমিও একা। আমি তোমার সাথী আলীকে বানিয়ে দিয়েছি। বেলায়েতে আলীর গরম সব সময় থাকবে আমাদের মধ্যে, এবং দুনিয়াবাসীরা দেখবে এরা আলীকে চিনেছে নবী নবী করে। কসম খোদার, যে আলী আলী করবে না সে নবী নবী করা শিখতে পারবে না। কখনো কখনো নবী নবী করবে কিন্তু তার ভিতরে ভুল হবে। এই জন্যে সারা দুনিয়ার লোক পাগল নবী নবী করে আর নবী পাগল আলী আলী। হিজরতের রাতে রাসূলুল্লাহ হযরত আলীকে নিজের বিছানায় ঘুম পাড়িয়ে হযরত আবু বকরকে নিয়ে বার হলেন। গুহার মধ্যে সারা রাত থাকলেন। সকাল হলো তো হযরত আবু বকর জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা রাত আলী আলী করলেন, এখনো আলী আলী করলেন, আমি বুঝতে পারলাম না। সারা রাত আপনার উচিত ছিল আল্লাহ আল্লাহ করার। আল্লাহ 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 আল্লাহ, আপনি আলী আলী করলেন। আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ আমাকে বলেছে আলী আলী করো। আলী তোমার বিছানায় ঘুমিয়ে তোমাকে বাঁচিয়েছে, আমি আল্লাহ বিছানায় ঘুমাতে চাইনি। আমি আল্লাহ ঘুমাতে যাইনি, আলী তোমার বিছানায় ঘুমিয়েছে। আর জানো, আমার হাত আর আলীর হাত আদালতে বরাবর, আমার হাত আর আলীর হাত সমান। আমি যদি এক মুঠো উদাহরণস্বরূপ চাল তুলেও দেই, চাল, গম, ধান, সরিষা, উদাহরণস্বরূপ আমার ভাষায় বলছে, তো আমি রাসূলুল্লাহ যদি এক মুঠো তুলে দেই আর আলীও যদি এক মুঠো তুলে দেয়, আমার মুঠোর মধ্যে যতটা দানা আসবে আলীর মুঠোর মধ্যে ততটাই আসবে, না একটা কম হবে না একটা বেশি হবে। এই হচ্ছে আমার হাত আর আলীর হাত আদালতে সমান। তো বোঝা গেল কেন রাসূলুল্লাহ সারা রাত আলী আলী করলেন। এই জন্য কে আলী আলী করলে এটা না যে আল্লাহকে ভুলে গিয়েছে। রাসূলুল্লাহর বিছানায় যদি আলী না শুতেন, অন্য কেউ শুতেন, তাহলে যারা 40টি খানদানের 40টি চকচকে তলোয়ার, ধারালা তলোয়ার নিয়ে নবীকে মারতে এসেছিল, নবী চলে যাবার সাথে সাথে নবীর বিছানায় অন্য কেউ শুলে যেই আসত শত্রুরা সাথে সাথে দেখে বুঝতো রাসূলুল্লাহ নেই। কারণ 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 এখানে প্রশ্ন, কি জন্য বুঝতেন? এই জন্য রাসূলুল্লাহ নূরের, অন্য কেউকে সওয়ালে তার মধ্যে নূর থাকতো না। আর যখন নূর থাকতো না, একটা ল্যাম্পকে খুলে নিয়েছি আমি, অন্য কিছু ল্যাম্প না অন্য কিছু দিয়ে দিলাম, বুঝতে পারবে না পারবে না? কিন্তু সেই মাপের সেই রকমই ল্যাম্প খুলে অন্য ল্যাম্প দেবো, বুঝতে পারবেন? এও আলো ও আলো, এও জ্যোতি ও জ্যোতি, এও নূর ও নূর, আপনি বুঝতে পারলেন না। এই জন্যই তো রাসূলুল্লাহ চলে গেলেন নিজের বিছানায়, আলীকে শোয়ালেন। নবীর থেকে যে নূর বার হতো, আলীর থেকে সেই নূর বার হচ্ছে। এরা সারা রাত ভাবলো, আলীকে সকালে বললো, দেখার সাথে সাথে বলছে আলী তুমি, তো বলছে তোমরা কি ভাবছিলে? বলে আমরা তো সারা রাত ভাবছি নবী শুয়ে আছে।
এবার বোঝা গেল আলীকে কেন শুনিয়েছে, সারা রাত নবী গুহার মধ্যে আলী আলী কেন করেছে। এই জন্যই তো নবীর ওই হাদিস শুনিয়েছি আপনাদের, আনা ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের সৃষ্টি, একজন মুস্তাফার একজন মুর্তজা। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। নবী বললেন যে আমি আর আলী একই নূরের, বাস দুটো টুকরো আলাদা, একটা মুস্তাফার একটা মুর্তজা। একটা জায়গায় নবুবত আছে আর একটা জায়গায় ইমামত আছে। নবুবতের শেষ, ইমামতের শুরু। মুস্তাফা তিনি নবুবতের শেষ নবী, মুর্তজা যিনি ইমামতের প্রথম ইমাম। বুঝতে পেরেছি? এই হলো মুস্তাফা, এই হলো মুর্তজা। ফেরেশতাদের সরদার এসেছেন আম্বিয়াদের সরদারের কাছে। কে? ফেরেশতাদের সরদার এসেছে আম্বিয়াদের সরদারের কাছে দেখা করতে, সাক্ষাৎ করতে, কথা বলতে। আম্বিয়াদের সরদার অর্থাৎ আমাদের প্রিয় নবী, ফেরেশতাদের সরদার অর্থাৎ, আমি তিনজনের কথা বলতে যাচ্ছি, দুজনের নাম নিচ্ছে আর একজনের নাম পরে আসবে ঘটনায়। ফেরেশতাদের সরদার, আম্বিয়াদের সরদার, আউলিয়াদের সরদার। ফেরেশতাদের সরদার এসেছে আম্বিয়াদের সরদারের কাছে, অর্থাৎ জিবরাইল আমিন ফেরেশতাদের সরদার এসেছেন আম্বিয়াদের সরদার আখেরি নবীর কাছে। কথা হচ্ছিল এমন সময় আউলিয়াদের সরদার দরজা দিয়ে, মসজিদের দরজা দিয়ে প্রবেশ করছে। হঠাৎ করে ফেরেশতাদের সরদার দাঁড়িয়ে পড়লেন। কে? জিবরাইল। যুবকেরা বলো, কে দাঁড়িয়েছেন? জিবরাইল। জিবরাইল আমিন দাঁড়িয়েছে। শুধু মৌলভী শুনবে না, মুখস্থ করবে। জিবরাইল দাঁড়িয়েছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল আমার সাথে কথা হচ্ছে। বসে বসে দুজন কথা বলছে। হঠাৎ দাঁড়ানোর কারণ, জিবরাইল আমিন বললেন, সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ছাত্র ভালো হয় না যে উস্তাদকে দেখে সম্মান করে। ও ছাত্র ভালো হয় না যে উস্তাদকে দেখে সম্মান করে না। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী জানে না, জানে না, সব ঘটনা জানেন, কারণ তিনি তো প্রথম। আর যে ওস্তাদের কথা বলছেন সে ওস্তাদ তো তারপরে, কিন্তু উম্মতকে জানাতে হবে, আপনাকে আমাকে জানাতে হবে। না বললে, না জিজ্ঞাসা করলে আমরা জানতে পারতাম না। জিবরাইল আমিন বলছে, ও ছাত্র ভালো হয় না যে ছাত্র মাস্টারের সম্মান করে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে জিবরাইল, কারণ? তোমার এই কথা বলার কারণ? বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন না, ওই দেখুন দরজা দিয়ে আমার ওস্তাদ প্রবেশ করেছে। আমি আমার ওস্তাদকে দেখে উঠে দাঁড়িয়েছি সম্মান করার জন্য। জিবরাইল আমিন কেন? আল্লাহর নবী বললেন, ও তো আলী আসছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী আসছে, আমার ওস্তাদ আসছে। আজ বলেন, ও আপনার আলী আসছে আর আমার ওস্তাদ আসছে। আউলিয়াদের সরদার জিবরাইলের ওস্তাদ। জিবরাইলের ওস্তাদ। উত্তর দেবেন, জিবরাইলের ওস্তাদ। আমাদের মাওলা জিবরাইলের, যে জিবরাইলের ওস্তাদ তিনি আমাদের জোরে বলবেন, তিনি আমাদের নবীরও তিনি মাওলা। এবং তিনি বলেছেন, নবী স্বয়ং বলেছেন, আমি যার মাওলা আলী তার মাওলা। তো আলী যখন মাওলা, আলী দোস্ত, আলী বন্ধু, আলী প্রতিনিধি, আলী সামনের সারির পথ দেখানেওয়ালা, তো আমিও মাওলা, আলীও তোমাদের মাওলা। তো আলী আমাদের, আমরা যতটা নবীর উম্মতি আছে, আলী আমাদের মাওলা। শুধুমাত্র এক শ্রেণীর মানুষের মাওলা না, মাওলা আলী না, এক শ্রেণীর মানুষের। তাদের পরিচয় হলো, আল্লাহর নবী বলেছেন, ইয়া আলী হুব্বুকাল ঈমান ওয়া বুগযুকান নিফাক।
আলী তোমার ভালোবাসা ঈমানের পরিচয়, তোমার সাথে দুশমনী মুনাফিকের পরিচয়। তো মাওলা আলীকে যারা মাওলা বলে না তাদের পরিচয় কি? মুনাফিক। মাশাআল্লাহ, আপনারা তো সাথে আছে, সব তো মজলিস আপনারাও করছেন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো জিবরাইল পরিষ্কার বলছে আমার উস্তাদ, আমার মাস্টার। আচ্ছা, উস্তাদ হবার কথা কার ছিল? রাসূলুল্লাহ। প্রথম তো আল্লাহর নবী, কিন্তু আল্লাহর নবী জিজ্ঞাসা করছে আলী তোমার উস্তাদ কিভাবে? জিবরাইল আমিন বলছে আল্লাহ আমাকে সৃষ্টি করে, সৃষ্টি করার পরে আমাকে বলে মান আনতা, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি তখন উত্তর দিয়েছিলাম আমি আমি। তুমি কে আর আমি কে? মান আনতা ওয়া মান আনা, কে আমি আর কে তুমি? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তখন উত্তর দিয়েছিলাম আমি আমি আর তুমি তুমি। ছোট ছোট বাচ্চাদের শেখানোর আগে যদি বলা হয় বল অ, তো সেও বলে না বল অ। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। তাকে আগে বোঝাতে হবে, বুঝতে বুঝতে সেই জায়গায় যাবে। জিবরাইল এখনো ওস্তাদ পাইনি, এই জন্য জিবরাইল বলছে কি আমি আমি আর তুমি তুমি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই উত্তর যে ঠিক হয়নি আমি জানি না। তখন এই যাকে ওস্তাদ বলে আমি উঠে দাঁড়িয়েছি, ইনি তখন এসেছিলেন, ইনি তখন এসে আমাকে বলেছিলেন আনতা রব্বুল জলিল ওয়া আনা আব্দুল জলিল ইসমি জিবরাইল, তুমি রব্বে জলিল আর আমি তোমার ছোট বান্দা ইসমি জিবরাইল, আমার নাম জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি সৃষ্টি হয়েছিলাম, আমার নাম কি জানতাম না, আমার নাম কি জানতাম না, যে আমার স্রষ্টা তার নাম কি কি বলতে হবে আমি জানতাম না। তাই আমি বলেছিলাম আমি আমি আর তুমি তুমি। ইনি এসে আমাকে বলেছিলেন বল তুমি সব থেকে বড় রব আর আমি তোমার সব থেকে ছোট্ট নাজিদ হাকির বান্দা, আমার নাম জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, যিনি সর্বপ্রথম আমার এই শিক্ষা দিলেন তিনি আমার উস্তাদ হবে না হবে না। তাই আমি আমার উস্তাদের দেখে উঠে দাঁড়িয়েছি। শুনছেন মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে? আলী কবে থেকে, কত আগে থেকে? জিবরাইল আগে না আলী আগে? আমি আগে বলেছি আপনাকে, আগে নবী তারপরে আলী। নবী নূরকে সৃষ্টি করার পরে সেই নূর থেকে নূরে আলী, তারপরে নূরে ফাতেমা, নূরে হাসান, নূরে হোসেন, পরপর বাকি আরো 13টি নূর। রাসূলুল্লাহর পরে 13টি নূর সৃষ্টি করে, মোট 14টি নূর। মনে রাখবেন, আমি ওই পাঠে যাচ্ছি না। বাস এতটুকু আল্লাহর নবী যখন শুনলেন যে আলী ওস্তাদ জিবরাইলের, তখন বললেন যে জিবরাইল তোমার বয়স কত? সালাওয়াত। জিবরাইলের কত আগের ঘটনা, তোমার বয়স কত? জিবরাইল আমিন বলছে আমার বয়স কত আমি তো অঙ্ক কষে বলতে পারবো না। আগেকার জামানায় ঘড়ি ছিল, এই জন্য নামাজের টাইম ঘড়ি দেখে কোরআনে নেই, নামাজের টাইম ছায়া দেখে, সূর্যের ছায়া। এখান থেকে সূর্য থেকে, সূর্য মাথা থেকে পশ্চিমে ঘুরে গেলে জোহর আর আসর, সূর্য অস্তে গেলে মাগরিব আর এশা, সূর্য উদিত হওয়ার পূর্বে ফজর। এইভাবে কোরআন পাকে নামাজের হুকুম হয়েছে। নামাজের হুকুম 5টি, কিন্তু সময় হয়েছে 3টি। নামাজের নির্দেশ এসেছে, কোরআন পাকে 3 বার নামাজ পড়ার নির্দেশ এসেছে। আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনিল ফাজর ইন্না কুরআনিল ফাজরি কানা মাশহুদা। নামাজ পড়ো সূর্য পশ্চিমে ঘুরে যাওয়ার, নামাজ পড়ো সূর্য অস্তে যাওয়ার পর, নামাজ পড়ো সূর্য উদিত হওয়ার পর। কতবার হুকুম হলো? 3 বার। সূর্য পশ্চিমে যাবার পরে আর অস্তে যাবার পরে, এর মাঝখানে আর নাই। তাহলে পশ্চিমে ঘুরে যাবার পরে নামাজ পড়তে হবে জোহর আর আসর, অস্তে যাবার পরে নামাজ পড়তে হবে মাগরিব ও ইশা, উদিত হওয়ার পূর্বে নামাজ পড়তে হবে, তার মানে ফজর। নামাজ 5টি সময়। কোরআন না বুঝলে তো এমনই হয়, কেন 3 বারে পড়ো? আরে কোরআন বোঝো। বলে হ্যাঁ বুঝেছি। আমি বললাম কার কাছ থেকে বুঝেছো? বলে ওলামাদের কাছ থেকে বুঝেছি। আরে ভাই, এই জন্যই তো আপনার আর আমার মধ্যে পার্থক্য। আপনি ওলামার কাছ
কাছ থেকে কোরআন বুঝেছেন, আমি কোরআনের ওয়ারিসের কাছ থেকে কোরআন বুঝেছি। মাশাআল্লাহ, কোরআন সঠিক বুঝতে গেলে কোরআনের যে মালিক, কোরআন যে ঘরে নাজিল হয়েছে, কোরআনের যে ওয়ারিস, সেখান থেকে বুঝতে হবে, তাহলে সঠিকটা বুঝতে পারবো। যদি আমি এদিক থেকে ওদিক থেকে কোরআন বুঝি, নবীজির জীবনী জানতে সারা আরবে ঘুরলে জানতে পারবো না, নবীর ঘরে যেতে হবে। কোরআনও বুঝতে দুনিয়ার কেউ বোঝাতে পারবে না যতক্ষণ যে কোরআন যে ঘরে এসেছে সেই ঘরের ব্যক্তির কাছ থেকে না জানবে। এই জন্যই তো সেই ঘরে গিয়েছি। যখন সেই ঘরে গিয়েছি তো দেখেছি কোরআন যে ঘরে নাজিল হয়েছে সেই ঘর ওয়ালারাই তো 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিন্তু 3 বার। যখন 3 বারে পড়ছে তখন তানাদের প্রতিনিধি বর্তমান নায়েবে ইমাম, তানারাও 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু 3 বার। তানাদের প্রতিনিধি প্রতিটি গ্রামে গ্রামে পেশ ইমাম, তানারাও 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু 3 বারে। তানাদের পিছনে যারা মুক্ত নামাজ পড়ছে, আমরা যারা মুসল্লি, আমরাও পেশ ইমামকে দেখে নামাজ পড়ছি। 5 বারের নামাজ পড়ছে 3 বারে, তো আমরাও পড়ছি 3 বারে। জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব কোথায় পেলেন? তো বললো কোরআনে পেয়েছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর কোন প্রশ্ন থাকবে? এরপরে আর কোন প্রশ্ন থাকবে? এরপরে আর কোন প্রশ্ন থাকবে? তো জিবরাইল তোমার বয়স কত? সেখানে এসেছি। জিবরাইল তোমার বয়স কত? কে জিজ্ঞাসা করলেন? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার বয়স কত? আল্লাহ নবী জানেন না? জানে না? সব কিছু জানেন, তারপরে জিজ্ঞাসা করছেন। জিজ্ঞাসা না করলে উম্মতি জানতে পারবে না, এই জন্য উম্মতিকে জানাতে হবে। জিবরাইল আমিন বললেন কে? ইয়া রাসূলুল্লাহ, আসমানে একটা তারা দেখা যায় 70,000 বছর পরে। ভাই, আসমানে একটা তারা দেখা যায় 70,000 বছর পর। সেই তারা একবার দেখা যায়। আমি জিবরাইল সেই তারাকে 70,000 বার দেখেছি। জিবরাইলের বয়স কত? কোন ক্যালকুলেটরে যদি কেউ হিসাব করতে পারে আর আনতে পারে তো দেখি ফেল হয়ে যাবে আপনার হিসাব। জিবরাইলের বয়স খুঁজে পাবেন না। 70,000 বছর পর একবার দেখা যায়। সেই তারাকে আমি জিবরাইল 70,000 বার দেখেছি। আমার বয়স যদি এই হয়, তার আগে আলী, তো আলীর বয়স কত? আলীর বয়স কত? তো এবার বুঝতে পারলেন যে আলী আলাইহিস সালাম জিবরাইলের ওস্তাদ, ফেরেশতাদের সরদার জিবরাইলের ওস্তাদ যদি মাওলা আলী থাকে, তো আমারও আপনার কি থাকবে? যদি এখনো সময় আছে, সময় থাকতে যদি বুঝতে পারি, তো মাওলা আলীকে যেখানে মানার সেখানে মানতে হবে, যাকে যে চেয়ারে বসার সেখানে তাকে বসাতে হবে, যে যেখানে বসার যোগ্য না, যাকে যেখানে রাখার যোগ্য না, পায়জামা উপরে পরবো আর জামা নিচেই পরবো হবে না। আলীকে যেখানে রাখার সেখানে রাখতে হবে, সেখান থেকে সরিয়ে অন্য কাউকে সেখানে বসালে হবে না, আর আলীকে অন্য কোথাও বসালে হবে না। যে নাট যেখানে খাটবে সেখানে দিতে হবে, নতুবা পেস কেটে যাবে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি জিবরাইল আমিন। বাস নূরের কথা বলছি। জিবরাইল আমিন আসলেন রাসূলুল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, খুব কষ্ট হয়। আল্লাহর নবী বললেন কি জন্য? বলে আসমানের ফেরেশতারা একটা নূর দেখতো আসমানে। কিছুদিন হয়ে গেল, কিছু বছর হয়ে গেল, সেই নূর আসমানের ফেরেশতারা আসমানে দেখতে পায় না। ফেরেশতাদের মনে বড় কষ্ট। ফেরেশতারাও আমার কাছে বলেছে, আমি কষ্টের কথা আপনাকে জানাতে এসেছি। কি হলো? সেই নূরটা গেল কোথায়? আমরা সেই নূরটা দেখতে পাই না। আসমানের ফেরেশতারা সেই নূরের জিয়ারত করত, সেই নূরের জিয়ারত করত।
যে নূর আর আসমানে দেখা যায় না। জিবরাইল আর আল্লাহর নবী দুজনে কথা হচ্ছিল। এমন সময় মসজিদে নববীর দরজা থেকে মাওলা আলী প্রবেশ করলেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, জিবরাইল আগে উঠে দাঁড়ালেন, নবী ওই মুহূর্তে উঠে দাঁড়ালেন, রাসূলুল্লাহ উঠে দাঁড়ালেন, জিবরাইলও উঠে দাঁড়ালেন। দুজনা উঠে দাঁড়িয়ে আছেন। আর জিবরাইলের প্রশ্নটা মনে রাখবেন, একটি নূর আসমানে দেখতাম, যে নূর আর দেখা যায় না। ফেরেশতারা বড় চিন্তিত, বড় কষ্টের মধ্যে সেই নূরের জিয়ারত করতাম, আর আমরা সেই নূরকে দেখতে পাই না। এমন সময় মাওলা আলী প্রবেশ করছেন। আল্লাহর নবী বললেন, আলী নিকটে এসো। আলী আরো নিকটে আসলেন। রাসূলুল্লাহ বললেন, আলী আরো কাছে এসো। আলী আরো কাছে আসলেন। রাসূলুল্লাহ বললেন, আলী আরো কাছে এসো। আলী আরো কাছে আসলেন। এইভাবে বারে বারে ডাকছেন। আলী আরো নিকটে আসে, মাওলা আরো নিকটে আসে, আলী আরো নিকটে আসে। কার নিকটে? রাসূলুল্লাহর নিকটে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর নিকটে আসতে আসতে আলী আলাইহিস সালামের কপাল আর নবীর কপালে টাচ হলো। যেই টাচ হলো আর একটা নূর চমকালো। যেই নূর চমকেছে, জিবরাইল সোজা সিজদায়, সিজদা থেকে মাথা তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহর, এ সেই নূর যে নূর আমরা আসমানে দেখতাম। যে নূর যে নূর আমরা আসমানে দেখতাম, আজ সেই নূর দেখতে পেয়েছি। আল্লাহর নবী বললেন, সে নূর এখন আসমানে নেই, সে নূর এখন জমিনে। সে নূর এখন জমিনে। তো জিবরাইল আমিন বুঝিয়ে দিলেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ একই মুহূর্তে যে দুটি নূর সৃষ্টি করেছিলেন, নূরে মুহাম্মাদি থেকে নূরে আলী, তোমরা সেই নূরে মুহাম্মাদিকে পেয়েছো, নূরে আলীকে পেয়েছো, নূরে ফাতেমাকে পেয়েছো, নূরে হাসানকে পেয়েছো, নূরে হুসাইনকে পেয়েছো। তোমরা মানো, কিন্তু কেউ মানবে আর কেউ মানবে না। এই জন্য দুনিয়ার মধ্যে সব থেকে বড় ক্ষতি যে করেছে সে হলো মুনাফিক। সব থেকে বড় ক্ষতি যে করেছে, না পরিষ্কার হয়ে, ইসলামের সব থেকে বড় ক্ষতি কারা করেছে? মুনাফিক। ইসলামের বাইরে পয়দা হয় না, মুনাফিক ইসলামের ভিতরে পয়দা। না বোঝাতে পারিনি? মুনাফিক কিন্তু কাফিরের মধ্যে হয় না, ইহুদিদের মধ্যে হয় না, অন্য ধর্মের মধ্যে হয় না। মুনাফিক হয় মুসলমানের মধ্যে। এই যে সৌদির বাদশা বলবো না কুত্তা বলবো কে, এই হলো সেই মুনাফিক। আর এমন ধরনের যারা যারা আছে, আহলে বাইতের দুশমনেরা, এরাই হচ্ছে মুনাফিক। প্রথম থেকে আপনি সার্ভ করে আসল, ইসলামের সব থেকে বেশি ক্ষতি যারা করেছে তারা হলো মুনাফিক। আমি যদি কোনো জায়গায় সময় পাই তো মুনাফিকদের বিবরণ দেবো, যেহেতু এখন সময় নেই। তারা কিভাবে ক্ষতি করেছে ইসলামের, সব থেকে বড় ক্ষতি ইসলামের মুনাফিকরা করেছে। তো সব থেকে বড় ক্ষতি যদি মুনাফিকরা করে, তো যাদের ক্ষতি করেছে তারা কখনো কিন্তু ঘরে বসে থাকেনি, ভয় পায়নি, তাদের থেকে লুকায়নি। বর্তমান জামানায় যেমন মুনাফিক ক্ষতি করেছে, ও ট্রাম্পের অত বড় হিম্মত হতো না ইরানে হামলা করা, ইসরায়েলের অত বড় ক্ষমতা নেই ইরানের উপর হামলা করা। মুনাফিক যদি ওদের সাথে সাথ না দিত। এই মুনাফিকদের থেকে সাবধান হতে হবে, আর ওই মুনাফিকদের বুঝিয়ে দিতে হবে, তোমরা মুনাফিকে যদি ফাস্ট হও, আমরা মুমিনেও ফাস্ট। তোমরা যদি মুনাফিকিয়াত নিয়ে এগিয়ে যেতে পারো, তো আমরা ঈমান নিয়ে এগিয়ে যাব। আর দেখবো মোকাবেলা করে জিততে, জিত কার হয়? মুনাফিকের হয় না মুমিনের হয়? দুনিয়া সাক্ষী, মুনাফিকের কখনো জয় হয়নি আর হবে না। মুমিনের সর্বদাই জয় হয়েছে, হচ্ছে আর হবে। জয় ইরানের হয়েছে এবং হচ্ছে আর হবে। জয় শিয়ানে আলীদের হয়েছে, হচ্ছে এবং হবে। ইরানের কোন মানুষ না ভয় পেয়েছে আর না ভয় পাচ্ছে। আমরা সারা বিশ্বের মানুষ
আমরা ওই মুনাফিকদের বুঝিয়ে দিতে চাই, মুনাফিকরা শোনো, তোমাদের জ্বলতে হবে জাহান্নামের আগুনে, তার আগে দুনিয়ায় তোমাদেরকে আমরা জ্বালাবো। আর আমরাও জানি তোমার দিল জ্বলে আলি আলি করলে, তো আমরা আলি আলি করে তোমার দিল জ্বালাবো, এখানে জ্বালাবো আলি আলি করে, ওখানে জ্বালাবো জাহান্নামে নিক্ষেপ করে। এই কারণে যত বেশি থেকে বেশি আলীর ফজিলত বয়ান করবেন। আর আমি প্রতিটি আজাদারদের বলবো, মাওলা আলীর ফজিলত শুনে যত দিন যাবে নিজের কালব, নিজের মন, সিনা, ঈমান মজবুত করুন, মজবুত করুন। আপনার মোকাবিলা করতে হবে মুনাফিকের সাথে। মুনাফিক কিন্তু সর্বদাই আপনার ক্ষতি করার চেষ্টা করছে আর করবে। তাই যতই মুনাফিক চেষ্টা করুক না কেন, দমন করতে পেরেছে, আটকাতে পেরেছিল মাওলা আলীকে, ইমাম হাসান আলাইহিস সালামকে, ইমাম হুসাইন আলাইহিস সালামকে। মুনাফিক যতই গদ্দারি করুক না কেন, নবীর মেম্বারে বসে আছে মা ফাতেমা জাহরা, তারপরেও গিয়েছে নিজের হক চাইতে। মনে করেছিল ফাতেমা আসবে না, আরে ফাতেমা যাবে না তো কে যাবে? তোদের বুঝিয়ে দেবে ইসলামের ভিতরে মুনাফিক কারা, এদের পরিচয় ফাঁস করিয়ে দেবে। পরিচয় তাদের পেয়েছি না পাই? মুনাফিকদের পরিচয় পেয়েছি। এবং মুবাহিলার ময়দানে লানাত কোথায় যাবে সেটাও জাহেরা বুঝিয়ে দিয়েছে। ওখান থেকে ওরা সরে গিয়েছিল, লানাত সেইভাবে রয়ে গিয়েছে। মিথ্যাবাদীর উপরে সেই লানাত বর্ষিত হবে। ফাতেমা জাহেরা দরবারে দিয়ে প্রমাণ করে দিলেন সেই মিথ্যাবাদীরা ধরা পড়ে গিয়েছে লানাত এদের উপর। এই জন্য কে আনা ওয়া আলিউন মিন নূরিল ওয়াহিদ, আমি আর আলী একই নূরের সৃষ্টি, নূরে মুস্তাফা, নূরে মুর্তজা। আপনি বলুন তো, হাসরের ময়দানে রাসূলুল্লাহ থাকবেন না থাকবেন না? মাওলা আলী থাকবে না থাকবে না? নবীর কালমা পড়নেওয়ালা একটা ব্যক্তি বলুক আলী থাকবে না? ইমাম হাসান থাকবে না? ইমাম হুসাইন থাকবে না? আরে বুখারী শরীফের মধ্যে জলজল করছে, সহিহ সিত্তার মধ্যে জলজল করছে, পঞ্চতন বাকালী মুসলামের নাম আছে না নেই? অন্য কারোর নামের ভিতরে ঢুকিয়ে দিই, দেখা গেল কোন অমুক ব্যক্তি হাসরের ময়দানে শাফাআত করবে। প্রতিটা ব্যক্তি দৌড়াবে নাজাত পাওয়ার জন্য, কিন্তু নাজাত পাওয়ার জন্য রাসূলুল্লাহর কাছে আসতে হবে, মাওলা আলীর কাছে যেতে হবে শাফাআতের জন্য। আলী তাদের শাফাআত করবে না যারা দুনিয়ায় মুনাফিকিয়াত করেছে। এর থেকে বড় মুনাফিকিয়াত আর কি হতে পারে? হুসাইন আলাইহিস সালামের রওজায় যারা হামলা করে, হুসাইন আলাইহিস সালামের জায়েরদের উপর যারা হামলা করে, শোনো, এ জায়েরিনে কারবালা আগের জামানায় যখন হাত কেটে নিত তখন দমন করতে পারিনি, জীবন দিয়ে দিতে হতো তখন বন্ধ হয়নি। মনে করেছিল হামলা করবার বন্ধ হবে, কিন্তু এদের ভাবনা চিন্তা ভুল, কালো ছিল, আজও আছে। এদের ভাবনা চিন্তা কালো ভুল ছিল, ও মুনাফিকদের চিন্তা ভাবনা আজও ভুল আছে। ওরা মনে করে এরা ভয়ে পালাবে। আরে তোমার হামলা হলে কি হবে? মারা যাবে, শহীদ মরবে, প্রয়োজন কাফনের কাপড় যেখানে যাচ্ছে এদের কাফন সেখানে রাখা আছে। ये कौम दुनियार मध्य खुदार कसम করে বলছি, দুনিয়ার মধ্যে কোনো কম দেখাতে পারবেন না যে কাফনের কাপড় খুব পছন্দ করে। সবাই পালায়, কিন্তু ये কম কাপড়ের কাপড় খুব পছন্দ করে। অন্য কম পছন্দ করে না, ভালোবাসে না। আর ये কম কাপড়ের কাপড় খুব পছন্দ করে। এই জন্য ये কমকে ভয় দেখানো যাবে না, ये কম ভয় পায় না। তাই মাওলানা সাহেব বললেন যে জায়েরিনে কারবালা, কারবালা যারা জিয়ারত করতে যাচ্ছে, আর বাইরে যাচ্ছে, 32 জনকে যে শহীদ করে দিয়েছে, ये 32 জন না, 3200 না, 32,000 না, 32 লাখ যদি শহীদ হয় তারপরেও তারা শহীদ হতে রাজি, একটাও পালাতে রাজি না। কারণ কারবালার স্মরণে এরা বার হয়েছে। কোন কিসের স্মরণে?
কারবালার স্মরণে কারবালায় ছোট ছোট বাচ্চারাও না তীর দেখে ভয়ে পালিয়েছে, না পিপাসা দেখে ভয়ে পালিয়েছে, না মৃত্যু দেখে ভয়ে পালিয়েছে। 11 থেকে 12 বছরের কাসিম বলছে, মাওলা আমি শহীদ হতে যাব। ইমামে হুসাইন বললেন, তুমি শহীদ হবে? বলে হ্যাঁ। বলে শহীদ তোমার নজরে মৃত্যু কেন? ছোট্ট কাসিম বলেছিলেন, মধুর থেকেও মিষ্টি। মৃত্যুকে যারা মধুর থেকেও মিষ্টি বলে, তাদের স্মরণে যারা পার হয়, এরা কখনো মৌতকে ভয় পায়? বাস আজাদারো ওই জায়েরিনে কারবালার যারা জিয়ারত করতে যাচ্ছে, আপনার তরফ থেকে 1 গ্লাস পানি হলো আপনি ওদের পান করান, একটা বিস্কুট হলে আপনি দিন। এই বাগজোলা থেকে, এই মাদরা থেকে, এই রাজাপুর থেকে, এই ঢালিপালা থেকে, এই সন্ধিয়া থেকে, এই বামনডেগা থেকে, এই 24 পরগনা থেকে, আপনার পরিবার থেকে, আপনার তরফ থেকে 1 গ্লাস পানি ওদের পান করান, একটা কেক খাওয়ান, যতটুকু পারেন আপনি ওদেরকে খাদ্য পৌঁছান আপনার তরফ থেকে। কিভাবে পৌঁছাবেন? মাওলানা সাহেবদের কাছে আপনি নিজে পারেন তো ভালো, আমাদের বাংলার ছাত্ররা ওখানে আমাদের তরফ থেকে ব্যবস্থা করেছে, ওই জায়েরদের পানি পান করানো, খাদ্য দেওয়ার ব্যবস্থা করেছে। আপনি পয়সা মাওলানার কাছে দেবেন, নিজে পারেন তো পাঠিয়ে দেন, স্ক্যানার দিয়েছে, নতুবা মাওলানার কাছে দিয়ে দেবেন, মাওলানা সাহেব সেখানে পাঠিয়ে দেবে। আপনার তরফ থেকে হুসাইনের জায়েরকে 1 গ্লাস পানি আপনার তরফ থেকে পান করা, একবারে খাদ্য খাওয়া। তবে কসম খোদার, আপনার খাদ্যের জন্য কিন্তু কেউ বসে নেই, তবে আমরা বসে আছি আমাদের খাদ্য যেন তারা খায়। এই জন্য ওখানে খাবার লোক কমে যায়, খাওয়ানোর লোক বেশি হয়, শেষে খাদ্য থেকে যায়। কোটি কোটি মানুষ খেয়ে উঠতে পারে না, এত খাবার ওখানে আসে। আল্লাহু আকবার! ये কার মহব্বতে, কার মহব্বতে খাওয়াচ্ছেন? মাওলা হুসাইন আলাইহিস সালামের মহব্বতে। যতদিন আমরা বেঁচে আছি দুনিয়ায়, এইভাবে নবী ও আলে নবীর জিকির করি, আলী আলাইহিস সালামের বেলায়েতের মহব্বতের ভালোবাসার পরিচয় দিতে দিতে, হুসাইন আলাইহিস সালামের মহব্বত অন্তরে নিয়ে যতদিন বাঁচব, যেমন শুনবো ফাজাইল খুশি হব, তেমন শুনবো মুসাইব আর কাঁদব। এই জন্য হুসাইন জন্মগ্রহণ করেছেন, তো রাসূলুল্লাহ হুসাইনকে নিয়ে আনন্দ করছিলেন, সাহাবারা রাসূলুল্লাহর আনন্দ দেখে আনন্দ করছিলেন। বোঝা গেল হুসাইনের ভালোবাসা, হুসাইনের ফজিলত শুনে ও দেখে আনন্দ করা নবীর সুন্নাত। ফানাজালা জিবরাইল, জিবরাইলকে আল্লাহ পাঠালো, জিবরাইল নাযিল হলো, ইয়া রাসূলুল্লাহ হুসাইনকে দিয়ে এত আনন্দ করবেন না। বলে কারণ? বলে আল্লাহ আমাকে পাঠিয়েছে কারবালায় যেয়ে ওখানকার মাটি নিয়ে এসেছে, এই সেই মাটি আপনি রেখে দিন এই জায়গায়। এই মাটিটা যে জায়গায় আপনার এই হুসাইনকে, যাকে হাতে নিয়ে আদর করছে, আপনার এই হুসাইনকে এই মাটিতে 3 দিনের ভুখ ও পিপাসায় আজাদারও বড় কষ্টের কথা বলেছি আমি। আল্লাহ রাসূল এই কথা শুনে টুকরে টুকরে কাঁদলেন হুসাইনের জন্য। আর রাসূলুল্লাহ যখনই কাঁদলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারাও টুকরে টুকরে কাঁদলেন। রাসূলুল্লাহর কান্না দেখে সাহাবীরা কাঁদলেন, সাহাবীদের কান্না দেখে তাবেঈরা কাঁদলেন, তাবেঈদের কান্না দেখে তাবেঈরা কাঁদলেন, তাদের কান্না দেখে আমরা উম্মতিরা কাঁদলাম। এই হুসাইনের জন্য কান্না, এটা হলো নবীর সুন্নাত। এই জন্য বেশি থেকে বেশি যেন আমরা হুসাইনের কষ্টের কথা শুনে কাঁদি। তবে আজাদারও যে যেখানে বসে আছেন, আমার সামনে যারা আছেন, ঘরে যারা আছেন, বাইরে যারা আছেন, রাস্তায় যারা আছেন, এখানে শুধু না, যেখানে যেখানে মজলিসে যাবেন মুসাইব হবে, আপনাকে আমি বলি, গাড়িতে থাকেন, রাস্তায় থাকেন, আর যে কোনো জায়গায় মাঠে ঘাটে আপনি কাজ করছেন, হঠাৎ আপনার কানে মুসাইবের আওয়াজ এসেছে, আপনি সেখানে একটু কাজ বন্ধ করে হুসাইনের জন্য কেঁদে নেবেন।
আল্লাহ হুসাইনের জন্য কেঁদে নেবে। মাওলা হুসাইনের জন্য কাঁদা জনাবে জাইনাব খুব পছন্দ করে, বালি সাকিনা বড় ভালোবাসেন। কেন জানেন আজাদারও? জনাবে জাইনাব বলেন, আমি দেখতে চাই আমার ভাইয়ের আজাদারদের, আমি যে ভাইয়ের জন্য কাঁদতে পারিনি মন ভরে, এরা কিভাবে আমার সেই ভাইয়ের জন্য কাঁদে। সাকিনা বলে, আমার বাবার জন্য আমি কাঁদতে পারিনি মন ভরে, আমি দেখবো এরা কিভাবে আমার বাবার জন্য কাঁদে। এবার আপনাকে বুঝিয়ে দিই, আমরা কাঁদলে কেউ মারবে না। সাকিনা কাঁদলে চাবুক দিয়ে মারতো, গালে চর মারতো। জাইনাব কাঁদলে সিমরে মালুদ চাবুক মারতো। জালিমরা এমন ভাবে মারতো, তানারা আর কাঁদতে পারতেন না। যে কাঁদে তার বাড়ির মৃত্যু ব্যক্তির জন্য, আর তাকে যদি কান্না বন্ধ করে দেওয়া হয় মেরে, এর থেকে কষ্ট, এর মতো কষ্ট আর হয় না জানারো। বড় কষ্টে কাঁদে, বড় কষ্টে কাঁদতে হয়। ও জাইনাব সালামুল্লাহ আলাইহার জন্য বিবি ফাতেমা জাহরাও কেঁদেছেন। ফাতেমা জাহরার কথা আপনি জানেন, যখন কারবালার সমস্ত শহীদা শহীদ হওয়ার পরে পরের দিন বিবিদের আহলে হারামকে বন্দী করে নিয়ে যাচ্ছে ইয়েজিদের সেনারা। সিমরে মালুদ, আপনি ভাবতে পারেন একটা দড়ি দিয়ে কোন একটা কিছুকে বাঁধা হয়, একই দড়িতে 12 জনের গলা বাঁধা। আপনি যদি ভাবেন তো বসে থাকতে পারবেন না। কেন বসে থাকতে পারবেন না? আপনাকে আমি বলি আরো একটি কথা। একই দড়িতে 12 জনের গলা বাঁধা, চাবুক দিয়ে মারতে মারতে নিয়ে যায় কারবালা থেকে কুফা। কুফায় কোথায় নিয়ে গিয়েছিলেন জানেন? মাওলা আলীর যে ঘর ওখানে না, পাশে ইবনে জিয়াদের নাপাক দরবার। ইবনে জিয়াদের দরবারে বিবি জাইনাব, সারাবিদের দরবার না। আরো বোঝাতে পারিনি, এখান থেকে নিয়ে যায় শামে ইয়েজিদের দরবার, ইয়েজিদের শামের নাপাক দরবার। এখনো আপনি মুসাইবের ভিতরে আসতে পারেননি। একজন আয়াতুল্লাহ মজলিসের শেষে মুসাইব এই যে পড়ছে, তিনি বেশি মুসাইব পড়েননি, শুধু এতটুকু পড়েছিলেন বিবি জাইনাব আর ইয়েজিদের নাপাক দরবার, আর কিছু বলেননি। এই কথাই মুসাইব শেষ করে দিয়েছিলেন। সারা দিন কেঁদেছিলেন, হায় জাইনাব আর ইয়েজিদের দরবার, হায় জাইনাব আর ইয়েজিদের কয়েদখানা। সারা দিন কাঁদবেন আপনি। কোথায় আলী ও ফাতেমার মেয়ে জাইনাব? সূর্যের কিরণ যার মাথা কোনদিন দর্শন করিনি, রৌদ্র যার মাথায় কোনদিন পড়িনি, সেই জাইনাবকে সারাবিদের দরবারে আখিরি মুসাইবের জুমলা বাজকে দিলেন। হুসাইনের বোন জাইনাবকে কাফেলাকে ইয়েজিদের কয়েদখানায় বন্দী করা হলো। তরোয়ান যে ছিল, তরোয়ান কিছুদিন পরে তা সে আর সহ্য করতে পারল না। বিমারি কারবালা জাইনুল আবেদিনকে দরজা গেটের পাশে ডাকে, জেলখানার গেটের পাশে। ও জাইনুল, আমি জানি না তুই কয়েদখানার ভিতর থেকে কোন দিনই প্রতিদিন বাইরে আসে, আর কয়েদখানার জেলখানার বাইরের দেওয়ালে মাথা ঠোকে আর কাঁদে, মাথা ঠোকে আর কাঁদে। আমি জানি না কে আসে, একটু খোঁজ নিয়ে দেখো। জনাবে জাইনুল আবেদিন আস্তে আস্তে হাতে হাত করে, পায়ে বেড়ি, গলায় তক, কোমরে লঙ্কা, আর চলার ক্ষমতা নেই। ইয়ালি মদদ বলতে বলতে ফুপি জাইনাবের কাছে এগিয়ে যায়। ফুপি আম্মা, ফুপি আম্মা,
দরওয়ান বলছে প্রতিদিন নাকি কোন বিবি বাইরে যেয়ে কাঁদে, জেলখানার দেওয়ালে মাথা ঠোকে আর কাঁদে। হুবি আম্মা বলতে পারে কে যায়? জাইনাব বলছে না জাইনুল, বেটা সাজ্জাদ কেউ তো যায় না বাইরে। কেউ তো যায় না বাইরে, তাহলে কে কাঁদে? দরওয়ানকে এসে বলে দিল আজাদার বাঁধবেন আর কতদিন বলতে পারবো না। জাহেরা রুমাল নিয়ে এসেছে আর নিজেকে অভ্যাস করো এমন ভাবে মুসাহেবে আওয়াজ দিয়ে কাঁদা। জাহেরা একটি মাত্র আওয়াজ পছন্দ করে, তার ছেলের জন্য আওয়াজ করে কাঁদা। জাইনুল আবেদিন দরওয়ানকে বললেন কেউ আসে না তো বাইরে? দরওয়ান বললেন আজ রাতে যখন আবার সে বিবি কাঁদলে আমি দেখাবো। ওই দিন আবার ও গভীর রাতে দিওয়ার থেকে কয়েদখানার বাইরের দরজায় মাথা ঢুকছে আর এক বিবি কাঁদছে। সৈয়দে সাজ্জাদকে বললেন এসে দেখে যাও। হুবি জাইনাবকে বলেন হুবি আম্মা দরওয়ান গেট খুলে দিয়েছে, একবার গিয়ে দেখুন না কোন বিবি কাঁদছে। জাইনুল আবেদিনকে দিয়ে জনাবে জাইনাব বার হলে একবার এগিয়ে যায়। অন্ধকার ইয়াজিদের কয়েদখানার দেওয়ালে এক বিবি মাথা ঠোকে আর কাঁদে। একবার জনাবে জাইনাব এগিয়ে যায়, ওই বিবি আরো একটু এগিয়ে যায়, আবার মাথা ঠোকে আর কাঁদে। জাইনাব বিবি একবার তার নিকটে যাওয়ার পরে বলে ও বিবি তুমি কাঁদছো কেন? সে বিবি আরো কাঁদে। একবার জিজ্ঞাসা করে বিবি তোমার কেউ মারা গিয়েছে? বিবি তোমার কেউ মারা গিয়েছে? একেবারে সে বিবি আরো কাঁদে। জাইনাব বলে ও বিবি এখানে এইভাবে কেঁদো না, আমার সাথে কয়েকখানার ভিতরে অনেকে আছে কারোর স্বামী নেই, কারো ভাই নেই, কারো সন্তান নেই, কারো বাবা নেই, তারা কাঁদে। আমি সান্ত্বনা দিয়ে পারি না, তোমার কান্না ছেড়ে নারাজ লাগছে। ও বিবি তুমি আর কেঁদো না। তখন সে বিবি মুখ থেকে কাপড় সরিয়ে দিলে আওয়াজ দেয় জাইনাব আমাকে চিনতে পারলে না? আমি তোমার দুঃখিনী মা জননী ফাতেমা জাহরা। একবার জাইনাব বললেন আম্মা তুমি? আওয়াজ দেয় হ্যাঁ জাইনাব তোমরাও মদিনা ছেড়েছ, আমিও কবর ছেড়েছি। আমার ভাঙা পাঁজর দিয়ে